গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে মানুষ যখন মারা যায় তখন কারো রূহ ইল্লিনে যায়, কারোটা সিজ্জিনে যায়। ইল্লিনে কারটা যায় এবং সিজ্জিনে কাদেরটা যাবে। ইল্লিনে যাবে যেই লোকটা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার বিরহে মানুষের চোখ থেকে পানি বেরিয়ে আসে, হৃদয়ে কম্পমান সৃষ্টি হয়, তার জন্যে সকলে ব্যথিত হয় এবং তার প্রশংসায় মানুষ পঞ্চমুখ থাকে। লোকটা এমন এমন গুণের ছিল, ভালো ছিল, লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মানুষ আক্ষেপ করে, আফসোস করে। এমনকি তার বিরহে পশু পাখি, জিন ও ইনসান, গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, তৃণলতা, রব্বুল আলামিনের সকল মাখলুকাত তার জন্যে আফসোস করে। এই ব্যক্তির রূহটা ইল্লিনে যাবে। আর যেই ব্যক্তি মারা যাওয়ার পরে মানুষ তার দুর্নাম করতে থাকে, বদনাম করতে থাকে, তার বিরহে মানুষ ব্যথিত নয় বরং খুশি। বরং কি খুশি। এই দুষ্ট, এই জালিম, তার অত্যাচারে আমরা অতিষ্ঠ। সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ভালোই হয়েছে। তার রূহটা সিজ্জিনে যাবে। ইল্লিন কোথায় বলছিলাম মনে আছে আপনাদের? 7 আসমানের উপরে জান্নাতেরই একটা অংশ। আর সিজ্জিন হলো 7 জমিনের নিচে জাহান্নামের একটা কি অংশ। তাহলে আমরা এক কথায় পাইলাম যে দুনিয়াতে ভালো কাজ করে যাবে এবং মারা যাওয়ার পরে মানুষ তার জন্য ব্যথিত হবে, আফসোস করবে, তার প্রশংসা গাইবে, তার রূহটা ইল্লিনে যাবে। আর যার মৃত্যুতে বিরহে মানুষ আনন্দ প্রকাশ করবে, খুশি হবে, মিষ্টি বিতরণ করবে, তার রূহটা কোথায় যাবে? সিজ্জিনে যাবে। এবং কয়টা কাজ করলে আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের দিলের মধ্যে ওই লোকটার মায়া, দরদ, আক্ষেপ ঢুকাই দিবেন আল্লাহ পাক? কয়টা কাজ করলে বলছিলাম মনে আছে আপনাদের? মাশাআল্লাহ, 4টা। কয়টা? 4টা। 1 নম্বরে হলো এই লোকটা দুনিয়ার জীবনে যতদিন বেঁচে ছিল মানুষের হক নষ্ট করেনি। হকুল ইবাদ, কোনো বান্দার হক, কোনো মাখলুকের হক নষ্ট করেনি। মানুষ রূপে জুলুম করেনি, ওজনে কম দেয়নি, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, হারাম পথে ইনকাম করে নাই, মিথ্যা প্রতারণা করে নাই, ধোঁকা দেয় নাই। 1 নম্বরে এটা বলেছিলাম। 1 নম্বরে যেটা, এটা কিছু বিস্তারিত আলোচনা করেছিলাম। 2 নম্বরে হলো যেই লোকটা বাবা মাকে কষ্ট দেয়নি। 2 নম্বরে কোনটা? যেই লোকটা মা বাবাকে কি করে নাই? কষ্ট দেয় নাই। 3 নম্বরে যেই লোকটা ভিতরে কোনো হিংসা নাই। কি নাই? হিংসা নাই। তার ভিতরে কোনো হিংসা নাই। সেই 3 নম্বরের গুণ হইল যেই লোকের ভিতরে পর উপকার, অসহায়, অনাথ, দরিদ্র, এদের প্রতি সেই লোকটা দয়াশীল ছিল। গরিব গোরাবা, অসহায়, অনাথ, অসুস্থ, খেতে পায় না, ঘর নাই, বাড়ি নাই, অসুস্থ, হাসপাতালে ভর্তি, চিকিৎসা সেবা নিতে পারছে না, ঔষধ খরচ নাই, এই বিপদে আপদে ঔষধের খরচ, যাদের বস্ত্র নাই বস্ত্রের ব্যবস্থা করে দিয়েছে। অসহায় অনাথদের পাশে যেই লোকটা দাঁড়িয়েছিল সাধ্য অনুযায়ী। কয়টা কাজ? 1 নম্বরে হকুল ইবাদ, যে নষ্ট করে না। 2 নম্বরে যে বাবা মায়ের মনে কষ্ট দেয় না। 3 নম্বরে যার ভিতরে কি নেই? হিংসা নেই। 4 নম্বরে যে অসহায় অনাথ দুস্থদের
কি করে? খোঁজ খবর নেয়, সাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করে। এই 4টা গুণের অধিকারী লোকটা মারা গেলে আল্লাহর পক্ষ থেকে মানুষের জবান থেকে তার প্রশংসা বের করে দিবেন। সুবহানাল্লাহ। আর মানুষ যখন প্রশংসা করতে থাকবে তখন তার রূহটা ইল্লিনে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা তুদিরাল মুমিনু আতাতহু মালাইকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা ফায়াকুলুনা খুরুজি রাদিয়াতাম মারদিয়ান আনকি ইলা রাহিল্লাহি ওয়া রায়হান ওয়া রাব্বিন গায়রি গাদবান। وفيه أن الكافر إذا احتضر أتته ملائكة العذاب بمسح فيقولون اخرجي ساخطة مسخوطا عليك إلى عذاب الله عز وجل أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুমিন ব্যক্তির যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মালাকুল মাউত যখন তার কাছে চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের নির্ধারিত একটা সময় আছে, নির্ধারিত সময় যখন চলে আসবে এক মুহূর্ত আগেও করা হবে না, এক মুহূর্ত পরেও করা হবে না। জাস্ট নির্ধারিত সময়ে তার জান কি করা হবে? কবজ করা হবে। যখন তার মৌতের সময় হয়ে যাবে, ফ্যান দুইটা বন্ধ করে দেন। যখন মৌতের সময় আজরাইল যখন তার জান নিতে আসবে, তখন মালাকুল মৌত কি নিয়ে আসবে? রেশমি রুমা, সাদা, হাদিসের ভাষা, রেশমি রুমাল নিয়ে আসবে, সুগন্ধিযুক্ত। আয়েশা বলবে, আসো রূহ, আল্লাহ সন্তুষ্টির দিকে আসো। তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলে, এখন মরণকালে এবং জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এমনকি এই মরণকালেও আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো, আল্লাহর জান্নাতের দিকে বেরিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা রূহটা ইল্লিনে নিয়ে যাওয়া হবে। ওয়া আম্মাল কাফিরু ইযা তুদিরা আতাতহু মালাইকাতুল আযাবি বিমিসহিন। কিন্তু যখন কোনো কাফেরের মৃত্যুর সময় আসবে, কার? কোনো কাফের অথবা পাপিষ্টের মৃত্যুর সময় আসবে, আযাবের ফেরেশতা আসবে। মুমিনের বেলা আসছিল কোন ফেরেশতা? বলেন রহমতের ফেরেশতা। আর কাফেরের বেলায়, পাপিষ্টের বেলায় আসবে আযাবের ফেরেশতা। বিমিসহিন, সালার চট নিয়া, দুর্গন্ধযুক্ত চট নিয়ে আসবে। আয়েশা বলবে, ফায়াকুলুনা খুরুজি সাখিতাতাম মাসখুতান আলাইকি ইলা আযাবিল্লাহি আযজা ওয়া জাল্লা। ও রুহু, তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট আর তুমিও আল্লাহর প্রতি অসন্তুষ্ট, আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। এই অবস্থায় তুমি আল্লাহর আযাবের দিকে বেরিয়ে আসো। বলেন নাউযুবিল্লাহ। তাহলে কি পেলাম আমরা? যে মুমিন ব্যক্তির রুহটা নেওয়ার সময় রহমতের ফেরেশতারা কি নিয়ে আসে? সাদা রেশমি রুমাল নিয়ে আসে, ইস্তেকবাল করে। আল্লাহ আমাদের সকলকে, সকলের রুহটা এইভাবে সম্মানজনকভাবে সাদা সুগন্ধিযুক্ত রেশমি রুমাল নিয়ে ইল্লিনে নিয়ে যায়, এমন আমল দুনিয়া থেকে করে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।